জনগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ আপনারা কীভাবে আপনাদের নিজেদের মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে নিজেরাই করবেন একদম নির্ভুল সঠিকভাবে, সেটি আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। অবশ্যই যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আশা করছি একদম সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা এই সেলফ এনুমেরেশন অর্থাৎ জনগণনার জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু খুব সহজে আপনারা নির্ভুলভাবে করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ বা হচ্ছে জনগণনার জন্য অনলাইনে আবেদন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে যে আপনাদের মোবাইল থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে গুগল অথবা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন যে se.census.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস বা নিউ পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ এনুমেরেশন SLO লগ ইন, ঠিক আছে। তো আপনাদের কি করতে হবে, প্রথমে লগ ইন করতে হবে। এখানে বলা হচ্ছে স্টেট, তো এখান থেকে আপনাদেরকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে একটা পপ আপ মেসেজ শো হবে, এটি আপনারা পড়ে নেবেন। নেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের কি করতে হবে যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড অর্থাৎ পরিবারের প্রধানের নাম, হেডের নামটা এখানে লিখে দিবেন। দিয়ে দেওয়ার পরে ইমেল অপশন অর্থাৎ ইমেল যদি থাকে সেক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। এরপর হচ্ছে মোবাইল নাম্বার অর্থাৎ আপনাকে কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এই ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে বসিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি সবটা বসিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি গেট ওটিপিতে ক্লিক করব। এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হেডের নামটা লিখে নিয়েছি, এরপর ইমেলটাও দিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি। এমনকি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, সেই ক্যাপচাটাও কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এবার জাস্ট আমি গেট ওটিপিতে ক্লিক করব। তো তার আগে আপনাদের বলি অবশ্যই হেডের নামটা কিন্তু আপনারা একদম সঠিক নির্ভুলভাবে দিবেন, ঠিক আছে। অর্থাৎ ডকুমেন্টে যে নামটা আছে সেই নামটা দেখে কিন্তু সঠিকভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি এবার গেট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু একটা পপ আপ মেসেজ শো হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেস ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড করা হয়েছে সেটাই কিন্তু এখানে বলছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করবেন। এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপিটা বসিয়ে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ভাষাটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অনেকগুলো ভাষা আপনারা পেয়ে যাবেন, আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। বাংলা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু এই ঘরে বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপচাটা বসিয়ে নিয়েছি, এবার জাস্ট আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আবারও আপনাদের সামনে একটা পপ আপ মেসেজ শো হবে, তো আপনারা এটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, জাস্ট এই ওকেতে ক্লিক করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে স্টেপ রয়েছে, স্টেপ নাম্বার 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি স্টেপ রয়েছে। এই 6টি স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু এই সেলফ এনুমেরেশন ফর্মটা সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা প্রথম স্টেপে রয়েছি। প্রথম স্টেপটা এখানে দেখুন, প্রথম স্টেপে এখানে আমাদের কি করতে হচ্ছে যে রাজ্য অর্থাৎ রাজ্যটা যেহেতু আগে আমরা সিলেক্ট করে নিয়েছি যার জন্য অটোমেটিক্যালি এখানে আগে থেকে আছে। এরপর হচ্ছে এখান থেকে আমাদেরকে জেলাটা সিলেক্ট করে নিতে হবে এবং হচ্ছে পিনকোডটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনাদের জেলার নাম এবং পিনকোডটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনাদের কি করতে হবে, এই ম্যাপে আপনার বাড়িটা ঠিক কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আপনারা কীভাবে সিলেক্ট করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। তো এখানে আপনাদেরকে আপনার একটা এরিয়ার নাম লিখতে হবে, আপনার যে কোনো একটা এরিয়ার নাম লিখতে হবে। যেমন আপনি যেই জেলা থেকে আছেন সেই জেলার নাম লিখতে পারেন, অথবা আপনার আশপাশের কোনো বড় শহরের নাম লিখতে পারেন এবং আপনার গ্রামের নাম লিখেও চেক করতে পারেন। তো এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেলা এবং পিনকোড বসিয়ে নিয়েছি, এমনকি এই জায়গায় আমি কিন্তু আমার যে ঠিকানাটা সেটা কিন্তু আমি লিখিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এবার আমি কি করব, এই অনুসন্ধান করুন, এই অনুসন্ধান করুনের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু ম্যাপটা জুম হয়ে আসবে।
তো আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি যে আমার বাড়ি কোথায়, সেই জায়গাটা কিন্তু ম্যাপে আমি সিলেক্ট করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ জুম করে প্রথমে আপনারা কি করবেন যে আপনার গ্রামের বা ঠিকানাটা লিখে আপনারা অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করলেই আপনাদের গ্রামটা কিন্তু ম্যাপে চলে আসবে এবং সেখান থেকেই আপনার বাড়িটা ঠিক কোথায় সেই জায়গাটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই এখানে আপনারা দেখতে পাবেন যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ঠিক আছে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতিল এবং অবস্থান নিশ্চিত করুন। যদি আপনি কনফার্ম হয়ে থাকেন যে না এখানে আপনার বাড়ি ঠিক আছে সব কিছু, তাহলে আপনি কি করবেন, অবস্থান নিশ্চিত করুন, এখানে আপনারা জাস্ট এই লেখাটির উপর ক্লিক করবেন। ওই লেখাটির উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে দুটো অপশন, রিসেট করুন আর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আপনি যদি ভুল করে থাকেন, ঠিক আছে, ম্যাপে সিলেক্টটা ঠিকঠাক না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনারা রিসেট করে সেটা ঠিক করে নিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন না সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি কি করবেন, এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও একটা পপ আপ মেসেজ শো হবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনার রাজ্যের নাম এবং জেলার নামটা শো করছে এবং আপনার বসবাসের স্থানের যে ল্যাটিটিউড, লংটিটিউড অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ সেটি কিন্তু দেখাবে। এবং এখানে বলা হয়েছে যে দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন, অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? আপনি যদি মনে করেন যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনারা কি করবেন, জাস্ট হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করলেই কিন্তু আপনারা পরবর্তী স্টেপে চলে আসবেন, ঠিক আছে। স্টেপ 2 অর্থাৎ সেন্সাস গৃহের বিবরণ। তো এখানে কিছু বিবরণ আপনাদের দিতে হবে, কিছু প্রশ্ন করা হবে, সেগুলোর অ্যান্সার অর্থাৎ উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির যে মেঝের উপাদানটা কি, মাটি না কাঠবাস না পোড়া ইট নাকি পাথর নাকি সিমেন্ট নাকি মোজাইক বা মেঝের টালি অন্যান্য। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর পরের প্রশ্নটা হচ্ছে যে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ দেওয়ালের উপাদানটা কি রয়েছে, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই মেটাল, অ্যাসবেস্ট শীট, পোড়া ইট, কংক্রিট অন্যান্য। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে অবশ্যই আপনারা জানেন আপনাদের দেওয়াল কী দিয়ে তৈরি, সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এবার হচ্ছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, ছাদের উপাদানটা কী রয়েছে, ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট। তো আপনাদের ক্ষেত্রে যে আপনারা দেখে নেবেন, এখানে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়ির বর্তমান অবস্থাটা কীরকম, যে ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে, যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ভালোতে ক্লিক করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হবে সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটা পপ আপ মেসেজ শো হবে, যেখানে বলা হচ্ছে নিশ্চিতকরণ, অর্থাৎ আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান। তো আপনারা যদি মনে করেন যে সব কিছু আপনার ঠিকঠাক আছে, আপনি নিশ্চিত, সেক্ষেত্রে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করলেই কিন্তু পরবর্তী স্টেপ অর্থাৎ তৃতীয় নাম্বার স্টেপে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এখানে বলা হয়েছে সাধারণ তথ্য, আবারও কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ আপনাদের পরিবারের মোট কয়জন সদস্য, সেই সদস্য সংখ্যাটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর পরিবারের প্রধানের নাম, প্রধানের নামটা যেহেতু আগে আমরা দিয়েছিলাম যার কারণে কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। এরপর হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ প্রধানের নামটা লিখতে হবে এবং কোন ভাষায়, নির্বাচিত ভাষায়, অর্থাৎ আপনি যে ভাষাটা নির্বাচন করলেন, যে লগ ইন করার সময় যে ভাষাটা আপনি নির্বাচিত করবেন সেই ভাষায় কিন্তু এখানে লিখে দিতে হবে। তো যেহেতু আমি বাংলা ভাষা সিলেক্ট করেছিলাম যার কারণে কিন্তু আমি এখানে বাংলায় নামটা লিখে দিব। এরপর হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পুরুষ, মহিলা, রূপান্তরকামী ব্যক্তি। তো আপনাদের ক্ষেত্রে পরিবারের প্রধানের লিঙ্গ যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। যদি পুরুষ হয় থাকে সেক্ষেত্রে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, অর্থাৎ এসসি এসটি কিনা, ঠিক আছে। এসসি হয়ে থাকলে আপনারা তপশিলি জাতি এবং এসটি হয়ে থাকলে তপশিলি উপজাতিটা সিলেক্ট করবেন এবং অন্যান্য অর্থাৎ ওবিসি হলেও কিন্তু আপনারা অন্যান্যের উপর ক্লিক করবেন। এরপরে এই গৃহের মালিকানার বিবরণ,
এই বাড়িটি কি নিজের নাকি ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই অন্যান্য। যদি নিজের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে নিজের এখানে আপনারা ক্লিক করবেন। এরপর হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। তো এখানে আপনারা ঘরের সংখ্যা, আপনার বাড়িতে কয়টি ঘর রয়েছে সেই ঘরের সংখ্যাটা কিন্তু এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ কয়জন বিবাহিত সেটি কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তো আমি ফটাফট সব কিছু লিখে এবং সিলেক্ট করে নিচ্ছি, তারপরে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। আমি কিন্তু সব কিছু ফিল আপ করে নিয়েছি, ঠিক আছে। এবার জাস্ট আমি কি করব, যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এর উপর ক্লিক করব। এরপর ক্লিক করলে আবারও কিন্তু নিশ্চিতকরণের জন্য পপ আপ মেসেজ শো হবে। আপনাদের কি করতে হবে, আবারও হ্যাঁতে ক্লিক করতে হবে। হ্যাঁতে ক্লিক করলেই পরবর্তী স্টেপ অর্থাৎ 4 নম্বর স্টেপে আপনারা পৌঁছে যাবেন, সুযোগ সুবিধা, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে যে পানীয় জলের প্রধান উৎস, আপনাদের পানীয় জলের প্রধান উৎসটা কি, যে পরিশ্রুত কলের জল নাকি অপরিশ্রুত কলের জল নাকি কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েল বা বোরহল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা, বোতলে কেনা জল, অন্যান্য উৎস। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা কিন্তু সিলেক্ট করবেন পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর আলোর প্রধান উৎস, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ হয়ে থাকে। তো আপনারা কি করবেন, যে যাদের ক্ষেত্রে বিদ্যুৎ হবে বিদ্যুৎটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপরে শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ আছে কি না সেটা, যে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য শৌচালয়। তো আপনাদের যদি নিজস্ব শৌচালয় থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে আপনারা প্রথম যে অপশানটা রয়েছে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য সেটা সিলেক্ট করবেন। এরপরে না, যদি না থাকে টয়লেট বা শৌচালয় সেক্ষেত্রে আপনারা এই যে খোলা জায়গায় এটি আপনারা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে শৌচালয়ের ধরন, শৌচালয়ের ধরন অর্থাৎ শৌচালয়টা কেমন, যে ফ্লাশ 4 ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত পয় প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। এরপর হচ্ছে 2টি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন কুয়ো পায়খানা, 1টি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা, খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা সেটি কিন্তু সিলেক্ট করবেন। স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে বা নেই, না থাকলে নাতে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এলপিজি বা পিএনজি রান্না গ্যাসের সংযোগ আছে, এলপিজি বা পিএনজি রান্না গ্যাসের সংযোগ নেই, খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়। তো এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। দেখে নিয়ে ঠিকঠাকভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ রান্নার কাজে কি জ্বালানি আপনারা ব্যবহার করেন, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠ কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো এবার কি হতে পারে, অনেকে যে রান্নার গ্যাস, ঠিক আছে, গ্যাসে রান্না করেন, আবার দেখা যাচ্ছে যে কাঠ কয়লাও ইউজ করেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে যেটা বেশি ইউজ করেন সেটা সিলেক্ট করবেন। যদি রান্নার গ্যাস বেশি ইউজ করে থাকেন, ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে রান্নার গ্যাসটা সিলেক্ট করতে পারেন, অর্থাৎ যেটা বেশি ইউজ করবেন সেটাই সিলেক্ট করবেন। তো আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে নিয়েছি। এবার জাস্ট আমি কি করব, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এর উপর ক্লিক করব। আবারও কিন্তু পপ আপ মেসেজ শো হবে। তো এখানে আমি হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করলে কিন্তু আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ স্টেপ নাম্বার 5-এ পৌঁছে যাব এবং এখানে বলা হয়েছে পরিসম্পদ, ঠিক আছে।
তো এবার কি করতে হবে যে রেডিও ট্রানজিস্টার আপনার আছে কি সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। হ্যাঁ আছে যদি থাকে রেডিও ট্রানজিস্টার, সেক্ষেত্রে কী ধরনের, যে সাধারণ রেডিও সেট নাকি মোবাইলে, স্মার্টফোনে, নাকি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। যদি না থাকে সেক্ষেত্রে নাতে ক্লিক করবেন। টেলিভিশন যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করে এখানে সেক্ষেত্রে হ্যাঁ হবে। এবং হ্যাঁতে কী ধরনের, যে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ বা ডিশ কেবল সংযোগ নাকি অন্যান্য। আর যদি না থাকে টেলিভিশন সেক্ষেত্রে নাতে সিলেক্ট করবেন। ইন্টারনেটের উপলব্ধতা, যদি ইন্টারনেটের উপলব্ধতা থাকে সেক্ষেত্রে হ্যাঁর মধ্যে এখানে রয়েছে ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইলে, স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে, যদি না থাকে ইন্টারনেটের উপলব্ধতা সেক্ষেত্রে আপনারা নাতে ক্লিক করবেন। এবার হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন যদি থাকে, সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মোপেড, যদি সাইকেল স্কুটার এসব থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। এরপর 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, যদি 4 চাকার কোনো যানবাহন থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য নাকি অন্যান্য। তো এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যার মধ্যে দেখা যাচ্ছে ধানজাত দ্রব্য এবং গমজাত দ্রব্য দুটোই আপনি গ্রহণ করেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, যেটা বেশি গ্রহণ করেন, ঠিক আছে। তো মূলত আমরা পশ্চিমবঙ্গবাসীরা বেশিরভাগ ধানজাত দ্রব্যটাই ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমরা ধানজাত দ্রব্যটা সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বরটা আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। তো সব কিছু ঠিকঠাক হলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে যাবেন। তো আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে নিয়েছি। এবার জাস্ট আমি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্টের উপর ক্লিক করব। আবারও কিন্তু আমাদেরকে হ্যাঁতে ক্লিক করতে হবে। হ্যাঁতে ক্লিক করলেই কিন্তু লাস্ট যে স্টেপটা আমাদের রয়েছে 6 নাম্বার স্টেপ, প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন, সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব, ঠিক আছে। এবং এখানে আমাদেরকে প্রিভিউটা দেখানো হবে। আমরা সব কিছু কিন্তু দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখা যায় যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমরা একদম নিচে চলে আসব। নিচে আসলে কিন্তু আপনারা এখানে 3টি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, একটা হচ্ছে ড্রাফট হিসাবে সেভ করুন, আর একটা হচ্ছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। যদি আপনি একদম নিশ্চিত হয়ে থাকেন যে সব কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে আপনারা লাস্ট অপশানটা যে রয়েছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের পুরোপুরি ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং আপনি যদি মনে করেন যে কোনো জায়গায় কোনো রকম ভুল আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে ড্রাফট হিসেবে সেভ করুন। যদি দেখা যাচ্ছে যে আপনি এখন সাবমিটটা করবেন না, পরে করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন। তো এখানে আপনাদেরকে যেটা আমি বলবো যে সব কিছু আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রিভিউটা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, কোনো রকম ভুল ভ্রান্তি হয়নি, সেক্ষেত্রে সবশেষে কিন্তু আপনারা কী করবেন, নিশ্চিত করুন এবং সাবমিটে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে জনগণনা বা হচ্ছে সেলফ এনুমিনেশন ফর্ম ফিল আপ, ঠিক আছে। অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে সেটাই আমি দেখালাম। তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।